আজকে আরোহীকে নতুন আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বাগুইহাটিতে। সকাল সকাল বেরিয়ে পড়েছি তিনজনে মিলে ডাক্তারখানায় যাওয়ার জন্য। বিগত 3 মাস ধরে যে ডাক্তারকে দেখাচ্ছিলাম তাকে আমি অনেকবারই বলেছি যে মেয়ের বুকের ভিতরটা কেমন ঘড়ঘড় করছে। উনি বললেন না না, সর্দি লাগেনি, কিছু হয়নি, তবে এখন মেয়ের বাড়াবাড়ি হয়ে গেছে। টোটোয় করে চলে গেলাম ডাক্তারখানায়। বাগুইহাটি হেলথ কেয়ারে গেছিলাম। সেখান থেকে ডক্টর বললেন যে আরোহীর বিশাল ঠান্ডা লেগেছে, ওকে এখন নেবুলাইজার দিতে হবে। প্রায় 2 মাস চলবে একটা নেবুলাইজারের মেডিসিন। তারপরে অটোয় করে বাড়ি ফিরে এলাম। এই ডাক্তার জানালেন যে আগের ডক্টর কোনো রকমে কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি, তাই জন্যই মেয়ের সারার জায়গা আরও বেড়ে গেছে। আসলে যে ওষুধগুলো 1 সপ্তাহ ধরে মেয়ে খাচ্ছিল সেগুলো কোনো কাজেই দেয়নি। এই যে দেখো, নেবুলাইজার দিয়েছে আর এতগুলো ওষুধ তার সাথে। বাড়ি এসে মেয়েকে কয়েকটা ওষুধ দিয়ে তারপরে আমরা খেতে বসলাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এবারে খাবো। যেহেতু বিপত্তারিণী, তাই আজকে বাড়িতে লুচি আর ছোলার ডাল হয়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে বসে পড়েছি খেতে। জেগে থাকলে ঝামেলা করতে পারে, তাই জন্য ঘুমন্ত অবস্থায় নেবুলাইজার দিয়ে দিলাম। দিনে 6বার ওকে নেবুলাইজার নিতে হবে। 2টো মেডিসিন দিয়েছে, একটা দিনে 4বার আর একটা দিনে 2বার। মা তো পুজো দিয়েছে, উপোস করেছে, তাই মা আজকে ছোলার ডাল খাবে না, আজকে সুজি খাবে। তাই আমি যেহেতু সুজি ভালো বানাই, তাই মা আমাকে সুজি বানাতে বলেছে। আমিও বসে পড়েছি সুজি বানাতে। কিন্তু কী করব, তার মাঝেই আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওনাকে কোলে নিয়েই সুজি বানাতে হলো আমাকে। সবে সুজিটা বানাতে রান্নাঘরে ঢুকেছি আর মেয়ে আমার কেঁদে কেটে একসার করে দিল। যাই হোক, কী করব, বাচ্চা তো। জানি না কি করে টের পেয়ে যায়। যতই ডিপ ঘুম ঘুমাক না কেন, আমি যেমনি কোনো কাজ করতে যাব তখনই ও কেঁদে উঠবে, কোলে নাও, খাওয়াও, এই করো সেই করো। সুজি বানানো কমপ্লিট হয়ে গেলেই 13 ফল খেতে বসে পড়লাম। কিছু কিছু ফলগুলো তো এতটাই টক আমি খেতে পারছিলাম না, কিন্তু কী করব, নিয়ম। স্কুল ফেরত নীল আমাদের বাড়িতে এসেছিল। আমাকে বলল মেয়েকে নিয়ে ওদের বাড়ি যেতে। অনেকবার বলছিল, তাই আমিও ভাবলাম হ্যাঁ যাওয়াই যাক। কিন্তু ততক্ষণে মেয়ে আমার ঘুমিয়ে গেছিল। মন্দিরে প্রণাম করে চলে গেলাম উপরে প্রসাদ দিতে। বিকেলবেলা ডাক্তারের কাছে গেছিলাম। আমার যিনি অপারেশন করেছিলেন, আমার পেটে সেলাইয়ের জায়গায় ভীষণ ব্যথা করছে। আজকে প্রথমবার মেয়েকে নিয়ে যাচ্ছি, তাই হাতে করে মিষ্টি প্যাকেটও নিয়ে গেছিলাম। তবে ফেরার সময় আর কোনো ক্লিপস নেওয়া হয়ে ওঠেনি। মেয়েকে যেহেতু একা একা হেঁটে হেঁটে নিয়ে আসছিলাম, তাই আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। চলো তাহলে, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।